আজকে বৃষ্টির কারণে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ আমি ভিজে ভিজে বাসায় আসতে হলো। রাতের বেলা দেখতে পারলাম যে বাইরের অবস্থা খুবই খারাপ, মনে হয় বৃষ্টি পড়তে পারে। কিছুক্ষণ পরেই দেখতে পারলাম বৃষ্টি পড়ে গেল, আর প্রচুর জোরে পড়ছিল। বাইরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানুষরা অনেক দৌড়াদৌড়ি করছিল। তাই কি করবো, দোকানের ভিতরে বসে থাকি। দেখতে পারলাম কাপড়ও আছে কিছু, তাই কাপড়গুলো সব ইস্ত্রি করতে থাকি, কারণ রাত্র অনেক হয়ে যাচ্ছিল, বাসায়ও যেতে হবে। কিছুক্ষণ পরে দেখতে পারলাম বৃষ্টি আর থামছিল না। দোকানের সব মাল সাবানা গুলো ঢেকেও দিতে হবে, কারণ এগুলো ভিজে যেতে পারে, তাই পেরপাল দিয়ে সব ঢেকে দিই। কিন্তু দেখতে পারলাম বৃষ্টি তাও কমছিল না, সব ভিজেই যাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখতে পারলাম যে দোকানের অবস্থাও খুবই খারাপ হয়ে যাচ্ছিল, দোকানের ভিতরে পানি চলে আসছিল, আর আমার পেরপাল সব উড়িয়ে ফেলেছিল। বৃষ্টির কারণে সব ভিজে গেছে, আর আমার ইস্ত্রি করাও কাপড়ও ভিজে গেছে। দেখতে পারলাম 11:30 বেজে গেছে। তাই কি করব, আর বসে থেকে লাভ নেই, দোকানটাও বন্ধ করে দিই, সব দোকানের মাল সাবানাও গুছিয়ে ফেলি। গুছিয়ে ফেলে বাইরে চলে এসে দেখতে পারলাম যে বৃষ্টি এখনো থামছিল না। তাই দোকানটা বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ। বৃষ্টিটা থামলে ভাবছিলাম বাসায় যাবো, কিন্তু ভাই বৃষ্টি তো থামছিলই না। তাই কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পরে মনে হলো যে এখন আর ভালো লাগছিল না, বাসায় দৌড় দিয়ে চলে যেতে থাকি। আর আপনারাও সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এই পর্যন্ত। আর আরেকটা জিনিস, সেটা হলো যে আমি প্রায় 1 সপ্তাহ ধরে ভিডিও ছাড়তে পারছিলাম না, কারণ আমার নানা মারা গিয়েছিল, সেই জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারছিলাম না। আর অনেক দৌড়াদৌড়ি হচ্ছিল সেখানে, এই জন্য ভিডিও ছাড়া হচ্ছিল না। আর এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ ডেইলি ভিডিও ছাড়ার।